হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। ডিম আর ময়দা দিয়ে তৈরি এই নাস্তাটি খেতে এতই মজার যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে যে কেউ এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টি ডিম। আপনারা চাইলে এখানে একটি ডিমও নিতে পারেন। এখন ডিমগুলোকে একটি হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলের কারণে নাস্তার ডোটা খুবই স্মুথি হবে। এখন সবগুলো উপকরণকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর সাথে অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন এগুলোকে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। এখন এগুলোকে নেড়েচেড়ে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব। আমি এখানে প্রথমেই ময়দা বেশি ব্যবহার করছি না, পরে আস্তে আস্তে অ্যাড করে নিব। এখন এর মধ্যে ময়দা দিতে থাকবো এবং হাত দিয়ে এভাবে মিশাতে থাকবো। যেহেতু নাস্তার ডোটা শক্ত হবে তাই এখানে আমি চালের গুঁড়া বেশি ব্যবহার করছি না, কারণ এখানে চালের গুঁড়া বেশি ব্যবহার করলে নাস্তাগুলো ফেটে যাবে। নাস্তার এই ডোটা কিন্তু রুটির ডোয়ের চাইতে একটু বেশি শক্ত হবে। ডো তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে সব মিলিয়ে প্রায় 3 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। এখন ডোটাকে বেলার জন্য নিয়ে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এখন এর উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে বড় একটা রুটির সাইজে বেলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে রুটিটা যেন খুব বেশি পাতলা বা খুব বেশি ভারী না হয়। আমি রুটিটাকে মাঝারি সাইজে বেলে নিয়েছি। এখন আমি এরকম একটি নাস্তার কাটার দিয়ে রুটিটাকে বিভিন্ন শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ছুরি কিংবা স্টিলের গ্লাস দিয়েও আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারবেন। এখন এগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে বাকি নাস্তাগুলোও কেটে নিচ্ছি। সবগুলো নাস্তা কেটে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে একে একে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। নাস্তাগুলোর যখন এক পাশ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব। তাই একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটি প্লেটে নিয়ে নিব।
দেখুন ভাজার পর নাস্তাগুলো কতটা ক্রিস্পি ও সুন্দর হয়েছে। এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন দারুণ মজার হয়েছে। এই রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি পিঠার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর ডিম দিয়ে অসম্ভব মজার পিঠা তৈরি করে দেখাবো। সকাল বিকেলে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার পিঠার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। চিনি ভালো করে গলে ডিমের সাথে মিশে না যাওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ কালো জিরা, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার আবারও এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। আপনাদের এখানে ময়দা কম বেশি লাগতে পারে। ডোটা নরম মনে হলে অবশ্যই ময়দা অ্যাড করে নেবেন। মোটামুটি শক্ত করে একটি ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে নিয়ে নিব। এরপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। তারপর ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। মোটামুটি ভারী পুরুত্বের বড় সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন এরকম একটি কুকি কাটার দিয়ে রুটি কেটে নিব। দেখুন আমি রুটিটাকে এরকম হাফ মুনের শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পিঠাগুলোকে কেটে নিতে পারেন। সম্পূর্ণ রুটি আমি হাফ মুনের শেপ দিয়ে কেটে নিব। সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি। এবার এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না। সামান্য শক্ত হয়ে আসলে উল্টে দিবেন। এভাবে অনবরত নেড়েচেড়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। আর এই পিঠাগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না। 2 মিনিটে পিঠাগুলো কালার চেঞ্জ হয়ে আসবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব।
বাকি পিঠাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন ডিমের এই পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। একেবারে অল্প সময়ে অল্প উপকরণে একবার হলো এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আর এই পিঠাগুলো খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও সুন্দর একটি পিঠার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ডিম আর ময়দা দিয়ে অসম্ভব মজার সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করা একেবারেই সহজ। অল্প উপকরণে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ডিম পিঠার রেসিপিটি। আশা করছি আজকের এই নতুন পিঠার রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব 1 কাপ ময়দা। এখন এর মধ্যে একটি ডিম ভেঙে নিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। এই পর্যায়ে আমার ডোটা নরম মনে হচ্ছে, তাই আমি এখানে আরো 1/2 কাপ ময়দা অ্যাড করে নিব। তবে আপনাদের যদি ডোটা পারফেক্ট মনে হয় তাহলে এখানে এক্সট্রা ময়দা অ্যাড করার প্রয়োজন নেই। এরপর এগুলোকে আবারও খুব ভালো করে মথে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এবার সম্পূর্ণ ডো হাতে নিয়ে নিব। এরপর একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এখন ময়দার উপরে ডো নিয়ে নিব এবং রুটি বেলে নিব। এই রুটিটাকে মাঝারি পুরুত্বে রেখে বড় করে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন প্রথমে এরকম একটি কুকি কাটার দিয়ে পুরো রুটি কেটে নিব। সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি। এবার রুটির বাড়তি অংশ সরিয়ে নিব এবং পরে এগুলো দিয়ে আবারও রুটি বেলে নাস্তার শেপ তৈরি করে নিব। এখন নাস্তার শেপ দেওয়ার জন্য প্রথমে একটি ছুরি দিয়ে হালকাভাবে পিঠার গায়ে দাগ কেটে নিব। এরপর এক পাশ থেকে এভাবে চেপে চেপে আটকে দিব। আটকানো হয়ে গেলে অপর পাশে মুখের দিকে কিছুটা অংশ কেটে নিব। খুব সহজেই একটি পিঠা ডিজাইন করে নিয়েছি। একইভাবে আপনাদেরকে আরও একটি পিঠা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। তাই প্রথমে পিঠার গায়ে হালকাভাবে দাগ কেটে নিব। এরপর এক পাশ থেকে চেপে চেপে আটকে দিব। এবার অন্য পাশ থেকে আবারও ছুরি দিয়ে কিছুটা অংশ কেটে নিব। কাজটা আমি কিভাবে করছি সেটা অবশ্য বলে বোঝানোর মতো কিছুই নেই, আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও ডিজাইন করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পিঠাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব।
সবগুলো পিঠা আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতে কতটা মজার হয়েছে আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের সাথে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। আর এই পিঠাগুলো একবার তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঘরোয়া উপকরণে তৈরি ভীষণ মজার পিঠার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ডিম আর ময়দা দিয়ে খুব সহজে দারুণ স্বাদের মুচমুচে পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ। একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আর খেতে এতটাই মজার হয় যে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিব একটি ডিম, 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিব 1/4 চা চামচ লবণ, 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে পিঠার জন্য ডো তৈরি করে নিব। আর এই ডো তৈরির জন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, কেননা ডিমটা এখানে বাইন্ডিং এর কাজ করবে। এগুলোকে খুব ভালো করে মথে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এর থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিব। এরপর একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এবার ময়দার উপরে ডো নিয়ে নিব এবং রুটি বেলে নিব। আমরা নরমালি যে রুটিটা তৈরি করে থাকি এই রুটিটা তার থেকে বড় এবং পাতলা হবে। এই নাস্তার জন্য রুটি সামান্য পাতলা হলে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন প্রথমে এরকম একটি কুকি কাটার দিয়ে পুরো রুটি কেটে নিব। আপনারা চাইলে এই কাজটি কৌটার ক্যাপ কিংবা স্টিলের ছোট গ্লাস দিয়েও করতে পারেন। সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি। এবার রুটির বাড়তি অংশ সরিয়ে একপাশে রেখে দিব এবং পরে এগুলো দিয়ে আবারও রুটি বেলে নাস্তা তৈরি করে নিব। এখন শেপ দেওয়ার জন্য নাস্তার পিচের মাঝ বরাবর দুই পাশ থেকে এভাবে চেপে চেপে আটকে দিব। খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে আমি কিভাবে ডিজাইন করছি সেটা অবশ্য বলে বোঝানোর কিছুই নেই। আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। সবগুলো পিঠা আমি একই রকম শেপে তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পিঠাগুলো যখন হালকা শক্ত হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পিঠাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে খুবই মজার। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। কম উপকরণে কম সময়ে একবার হলেও এই কুরকুরে পিঠাগুলো বাসায় তৈরি করে দেখবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।